আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম তেল ছাড়া ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের লোভনীয় স্বাদের টক ঝাল মিষ্টি আচার। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আচার আমরা সবাই ভালোবাসি, কিন্তু তেলের ভয়ে কিন্তু অনেকেই খেতে চায় না। তাই তেল ছাড়া আমের এই আচারটা আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখিয়ে দেব। তো এখানে আমি নিয়েছি 500 আম। তো এইরকম সাইজের আম নিয়েছি। তেল ছাড়া তৈরি করছি বলে আমের নিজস্ব টক ভাব আর মশলার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ হবে। তো এখন আমি জল দিয়ে দিলাম, আর জল পাল্টে পাল্টে আমটাকে ধুয়ে নিতে হবে, যেহেতু আমের গায়ে আঠা লেগে থাকে। তো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমের এই আচারটা দেখলেই কিন্তু জিভে জল চলে আসে, আর এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। ভীষণই লোভনীয় হয় আমের এই আচারটা। এবার দেখুন, আম কিন্তু পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আমগুলো ধোয়ার পরে আমগুলোকে বেশ ভালোভাবে মুছে নিয়েছি। এবার আমের খোসা ছাড়িয়ে নেব। তো আমি কিন্তু এখানে বঁটি দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব, আর আমটাকেও লম্বা করে কেটে নেব। যেহেতু আমের আটিটা একটু শক্ত হয়ে গেছে, ছুরি দিয়ে কিন্তু কাটা যাবে না, তার জন্যই এখানে আমি বঁটির ব্যবহার করছি। আর আমের খোসা ছাড়াতে হবে এইভাবে, যাতে আমের সবুজ অংশটা না থাকে। সমস্ত আম কিন্তু এইভাবে আমি খোসা ছাড়িয়ে নেব। আর দেখুন, এই রকম ফালি করে আমি কেটে নেব। আমের পিসগুলো কিন্তু এই রকম করতে হবে। আমের আচার তো অনেক রকমের খেয়েছেন, তবে আমি আজকে যে পদ্ধতিতে আমের এই আচারটা বানাচ্ছি, দেখবেন এটা খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে, আর এই আচারটা কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে। এবার কিন্তু এখানে আমি সমস্ত আমগুলো এইভাবে লম্বা লম্বা পিস করে কেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন, এখানে কিন্তু আম কেটে নিয়েছি, আর আমগুলো এইভাবে কেটে নিয়েছি। সমস্ত আমের পিসগুলো দেখি বুঝতে পারছেন। আর একটা কথা, আম কিন্তু কেটে নেওয়ার পরে আর ধোয়া যাবে না। আমের এই আচারের জন্য আমার যে মশলাগুলো লাগবে আমি নিয়ে নিচ্ছি। 1 চামচ পরিমাণ 5 ফোড়ন নিলাম, 1 চামচ পরিমাণ মৌরি, 1 চামচ পরিমাণ গোটা সাদা জিরে, আর নিচ্ছি এখানে দেখুন জোয়ান, আর নিলাম এখানে 1 চামচ পরিমাণ কালো সর্ষে, আর নিয়েছি 5টার মতো শুকনো লঙ্কা। এবারে দেখুন, এখানে প্রথমে এই মশলাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে মশলাগুলো দিয়ে দিলাম। এখন এই মশলাটা শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামে রেখে অনবরত কিন্তু এইভাবে নাড়াবো, মশলার থেকে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসে। বন্ধুরা, এই মশলা দিয়ে আচার যদি বানানো যায়, তাহলে আচারটা কিন্তু ভীষণই খেতে ভালো লাগে, দারুণ গন্ধ হয়। আর দেখুন, গ্যাসের ফ্লেমটা কিন্তু ঠিকঠাকভাবেই রেখে মশলাটা ভেজে নিতে হবে, যাতে কোনো রকমের মশলা পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। মশলা পুড়ে গেলে কিন্তু মশলার ফ্লেভারটা একেবারে নষ্ট হয়ে যায়। মশলা ভাজা হয়ে গেছে, গুঁড়ো করে কিন্তু আমি আপনাদের পরে দেখাবো। তো এবারে আচারের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি চিনি, আর চিনির পরিমাণটা সঠিক রেখে কিন্তু আচারটা বানাতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 400 গ্রাম চিনি, যেহেতু আমার আমটা আছে 500 গ্রাম। তো এখন আমি জল দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে। যতটা পরিমাণে চিনি নিলাম, তো এই পরিমাণে আমি জল দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি। এবার এই চিনির রসটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রেখে দিয়েছি। চিনির রসটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন দেখুন, এইভাবে করে চিনির রসটা একটু ফুটে ওঠার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টো এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। তো এলাচ আর তেজপাতা দিলে কিন্তু আচারের ফ্লেভারটা দারুণ হয়। এখন এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে দেখুন একটু ফুটিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু চিনির রসটা এখানে ফুটে উঠেছে। এবারে আমি কেটে রাখা আমের পিসগুলো দিয়ে দেব। যখনই দেখবেন চিনির রসটা এইভাবে ফুটে উঠেছে, তখনই কিন্তু আমটা দিয়ে দিতে হবে, আর আমটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি চিনির রসের সঙ্গে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখানে লোতে রেখেছি। লোতে রেখে কিন্তু এখানে আচারটা তৈরি করে নিতে হবে। যতক্ষণ না এখানে আমটা একেবারে নরম এবং থকথকে জেলির মতো হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি এইভাবে একটু নাড়াতে হবে। তো দেখুন, এইভাবে নাড়িয়ে নেওয়ার পরে আমি অপেক্ষা করব আমটা সেদ্ধ হওয়ার জন্যে। ততক্ষণে এখানে একটা মশলা করে নিলাম। তো এই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবেই আমার রেডি হয়ে গেছে।
এবারে আমি একটু চেক করে নিচ্ছি আম। তো আম দেখুন এখানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এইভাবে একটু নাড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়াম বা মিডিয়াম টু লোয়ে রেখে আচারটা বানিয়ে নিতে হবে। চিনি রসটা একেবারে একটু গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা এই মুহূর্তে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিলে কিন্তু কালারটা সুন্দর আসে। এবার দেখুন হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই আচারটা কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, বেশি সময় লাগে না এই আচারটা বানাতে। এবার আমগুলো দেখেই বুঝতে পারছেন আমগুলো কিন্তু চিনি রসের সঙ্গে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর চিনি রসটা দেখুন একেবারে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে কিন্তু কালারটা আরও সুন্দর আসে। এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, তবে একটু খেয়াল রাখতে হবে আমগুলো যেন ভেঙে না যায়। খুব সাবধানে কিন্তু এখানে আমের আচারটা তৈরি করে নিতে হবে। আচারটা কিন্তু গোটা গোটা থাকবে আর খেতেও কিন্তু দারুণ হবে। আম কিন্তু এখানে খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু চিনির রসটা এখানে অনেকটা ঘন হয়ে গেছে, তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিতে হবে। লোতে রেখে এখানে আচারটা তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আচারের কালারটা খুবই সুন্দর এসছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি মশলা। সব মশলা আমি দেবো না, কিছুটা রেখে দেবো। তো এখন আমি এখানে মশলাটা দেওয়ার পরে আলতোভাবেই কিন্তু মশলাটা আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে আলতোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। আর আচারটা কিন্তু প্রায় আমার রেডি হতে চলেছে। আর দেখছেন চিনি রসটা এইভাবে গাঢ় হয়ে গেছে। আর আচারটা যখন এখানে ঠান্ডা হবে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এখানে মশলাটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এবারে এই আচারটা কিন্তু আরও 1 থেকে 1.5 মিনিটের মতো আমি হতে দেবো একেবারে লো ফ্লেমে। কোনো রকমে কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা হাই বা মিডিয়ামে করা যাবে না, তাহলে কিন্তু চিনির রসটা শুকনো হয়ে যাবে। তো এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ভিনেগার 1 চামচ পরিমাণে। ভিনেগারটা দিয়ে জাস্ট এটা মিশিয়ে নিতে হবে। বন্ধুরা যখনই আচারটা নামাবেন ঠিক তার আগে ভিনেগারটা দিয়ে কিন্তু একটু নাড়িয়ে নামিয়ে নিতে হবে। আচারটা আমার রেডি হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে। চিনি রসে কিন্তু আমগুলো একেবারে সেদ্ধ হয়ে অনেকটা ফুলে টইটুম্বুর হয়ে গেছে। আচারটা ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম, দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আর আমের পিসগুলো একেবারে গোটা গোটা আছে। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তাহলে দেখলেন তো বন্ধুরা খুব সহজেই কিন্তু আমের এই আচারটা রেডি হয়ে গেল একেবারে তেল ছাড়া। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখলেই মনে হয় যেন এখনই সমস্ত আচারটা খেয়ে নিই। বন্ধুরা তীব্র গরমে দুপুরে ভাতের শেষ পাতে যদি এই আচারটা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। এই আচারটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতেও পারছেন। একেবারে রসে টইটুম্বুর এই আচারটা নরম তুলতুলে আর থকথকে হয়েছে। তাহলে আজকে এই বন্ধুরা আচারের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে আজকের মতো সবাইকে টাটা।